প্রায় ১৩ ঘন্টা ধরে ম্যারাথন অভিযান ও জিজ্ঞাসাবাদের পর রাজ্যের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি। এডি সূত্রে খবর, নগদ অর্থের উৎস ব্যাখ্যা করতে পারেননি মন্ত্রী। প্রমাণ সংগ্রহের জন্য তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে ইডি। লোকসভা ভোটের মুখে এই ধরনের ঘটনায় বেশ চাপের মুখে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বীরভূমের বোলপুরের বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে ইডি অভিযান চালিয়েছিল। প্রায় ১৩ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার রাত 10:30টার দিকে শেষ হয় সেই তল্লাশি। শুক্রবার সকাল 9:10 নাগাদ চন্দ্রনাথ সিনহার বাসভবনে ঢোকে ইডির দল। তারপরেই শুরু হয় তল্লাশি। এরপরেই তার বাড়ি থেকে ইডি প্রায় 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই এতগুলো টাকার উৎস কি কারণে এত টাকা বাড়িতে রেখেছিলেন মন্ত্রী, সেই বিষয়ে পরিষ্কার করে কিছুই জানা যায়নি। ইডি সূত্রে জানা গিয়েছে, তারা টিএমসি যুব শাখার নেতা কুন্তল ঘোষের কাছ থেকে একটি রেজিস্টার উদ্ধার করেছে। ওই খাতা থেকে চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া যায়। এর আগে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল ইডি। শুক্রবার সকালে ইডি পৌঁছয় চন্দ্রনাথের বীরভূমের বাড়িতে। এরপরই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে চন্দ্রনাথের বাড়ি। এরপরই ইডির 5 জন অফিসার চন্দ্রনাথের বাড়িতে ঢোকেন। আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি। আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি। এই নিয়ে আমার কলিগ অনুপম মিশ্র কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। সূত্র মারফত আমরা জানতে পারছি যে 13 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ আর রেডের পরে কাল রাতে যখন 10:30টারও পরে ইডির টিম বেরোয় চন্দ্রনাথ সিনহা, ক্যাবিনেট মিনিস্টার বেঙ্গল সরকারের, ওনার বাড়ি থেকে বীরভূমের বোলপুরে, তখন ওরা ইতিমধ্যে 40 লক্ষ টাকা ক্যাশ ওনার বাড়ি থেকে রিকভার করেন, ওকে সিজ করেন। সিজ করে তারা নিয়ে যান। এর সাথে সাথে চন্দ্রনাথ সিনহার যে মোবাইল ফোন, সেটাও তারা সিজ করেছেন ইডি আধিকারিকরা। আর তাদের বক্তব্য হচ্ছে যে এই মোবাইল ফোন থেকে তারা এক্সট্রাকশন করবেন যদি কোনো এভিডেন্স পাওয়া যায়। কেন যে এই যে 40 লক্ষ টাকা তারা চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে পেয়েছেন, সেটা ইডি সূত্রের মারফত যেটা জানানো হচ্ছে যে এর যে সোর্স অফ ইনকাম বা এই টাকাটা কোথায় থেকে এসছে, সেটার কিন্তু কোনো সঠিক জবাব চন্দ্রবাবু দিতে পারেননি। তার জন্যই এই টাকাটা ওনারা বাজেয়াপ্ত করেছেন। হয়তো এটা প্রসিড অফ ক্রাইমও হতে পারে, এমনটাও সন্দেহ ইডি অফিসারদের। এখন ইনভেস্টিগেশন চলবে, কেন যে লিঙ্ক করতে হবে, কোলাবোরেট করতে হবে এভিডেন্স গুলোকে। আর চন্দ্রনাথ সিনহার নামটা কিভাবে এলো সেটাও ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে কুন্তল ঘোষ, যে ইউথ লিডার টিএমসি, যাকে অনেকদিন আগেই গ্রেফতার করা হয়েছিল এই মামলায়, শিক্ষক দুর্নীতি মামলায়, তো সেই সময় তার বাড়ির থেকে একটা রেজিস্টার, একটা ডায়েরি পাওয়া গিয়েছিল। সেই ডায়েরি থেকে অনেকগুলো নাম বা ট্রানজাকশন কিভাবে হয়েছে না হয়েছে সেই সব এভিডেন্স তারা পেয়েছিলেন। তো সেই ডায়েরিতেই, সেই রেজিস্টারেই কিন্তু চন্দ্রবাবুর নামটা, চন্দ্রনাথ সিনহার নামটা তারা পান। ওই সূত্র থেকেই তারা এগোতে শুরু করেন। আর এগিয়ে যখন তারা আরো সূত্র যোগ করেন, তখন তারা আলটিমেটলি ঠিক করেন যে চন্দ্রনাথ বাবুর বাড়িতে ওনাদের রেড করতে হবে। রেড করেন প্রায় সকাল 9টা নাগাদ কালকে রেড হয়। 13 ঘন্টার মতো রেড চলে। 40 লক্ষ টাকা মোবাইল ফোন সিজ হয়েছে। আর ফার্দার ইনভেস্টিগেশন আরো চলবে। এই মামলাটা অনেক পুরনো মামলা। তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় গ্রেফতার হয়েছেন, হেভিওয়েট মিনিস্টার। এছাড়াও অনেক হেভিওয়েট লোকজন এই পুরো মামলায় গ্রেফতার হয়েছেন। তো এই পুরো মামলা যখন ইনভেস্টিগেশন চলছিল, তখন কুন্তল ঘোষের যখন নাম সামনে আসে, তখন নাম সামনে আসার পর ওনাকে জেরা করা হয়, আলটিমেটলি গ্রেফতার করা হয়। তখনই ওর বাড়ির থেকে একটি রেজিস্টার পাওয়া যায়। এই রেজিস্টারটা মধ্যেই কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম হয়। তখন তাকে আরো ফার্দার ইনভেস্টিগেট করে ইডি অফিসাররা। ফার্দার ইনভেস্টিগেশন দরকার ছিল, শুধু নামে তো হবে না, কোলাবোরেট করতে হবে, এভিডেন্স গুলো আনতে হবে। তার জন্য হঠাৎ করেই রেড করে। কিন্তু যেটা কালকে আমরা জানতে পারি সকালবেলায় যে 5টা টিম
প্রায় মোটামুটি বেরিয়েছে রেডের জন্য। তখন একটা টিম সোজা বীরভূম চলে যায় বোলপুরে। সেখানে লার্জ একটা কন্টিনজেন্ট অফ সেন্ট্রাল ফোর্সেস ছিল তাদের সঙ্গে, উইমেন ফোর্সেস ছিল। তারা সেখানে পৌঁছে রেড করে। তারপরে এখন ফার্দার হয়তো ইনভেস্টিগেশনের জন্য আবারও ডাকা হতে পারে, যদি আরো এভিডেন্স বা আরো কোনো প্রশ্নের জবাব ইডি অফিসারদের তরফ থেকে মনে করা হয় যে আরো দরকার, তো সেক্ষেত্রে ওনাকে আরো ডাকা হতে পারে। তো কিন্তু এই মামলায় ওনাকে এর আগে ডাকা হয়নি। সিবিআই এর আগে চন্দ্রনাথ সিনহাকে অন্যান্য মামলায় সামান করেছিলেন, যেটা কোল স্মাগলিং রিলেটেড, ক্যাটল স্মাগলিং রিলেটেড মামলায়। সেই মামলায় চন্দ্রনাথ সিনহার নাম এর আগে এসেছিল, অনুব্রত মণ্ডলের সঙ্গে জড়িয়েছিল। কিন্তু এই মামলায় ওনাকে এখন সোজা ওনার বাড়ি গিয়ে রেড করা হয়েছে। টিমটা বেরিয়েছিল, সেই টিমটা শুধুমাত্র টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম, যে শিক্ষক দুর্নীতি মামলা, সেই মামলাটা ইনভেস্টিগেট করছিল। যে কালকে টিম বেরিয়েছিল, সেই সব ইনভেস্টিগেশন বা রেড বা কোয়েশ্চেনিং যে সবগুলো হয়েছে, সেই সব কিন্তু শিক্ষক দুর্নীতি যে মামলাটা, সেই মামলা রিলেটেড হয়েছে, অন্য কোনো মামলা রিলেটেড হয়নি। আর কেন যে তুমি জানো যে প্রচুর টাকা অর্পিতা মুখার্জির বাড়ির থেকে উদ্ধার করা হয়েছিল এই শিক্ষক দুর্নীতি মামলায়। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়ের উপরে ইডির যে ইডি তারপরে আরো কড়া পদক্ষেপ নিতে শুরু করে, আলটিমেটলি ওনাকে অ্যারেস্ট করা হয়। তো এই পুরো মামলায় যেই টাকাগুলো উদ্ধার হয়েছে, ইডি সূত্রের যেটা খবর যে আরো হয়তো অনেক টাকা মার্কেটে রয়েছে, সেটা উদ্ধার করা যেতে পারে বা বাকি, সেটার জন্য সন্ধান বা খোঁজ তল্লাশি চলছে। আর ইতিমধ্যে সেই ইনভেস্টিগেশনটাকেই এগিয়ে নিয়ে গিয়ে চন্দ্রনাথ সিনহার বাড়িতে রেড করা হয়েছিল। 40 লক্ষ টাকার মতো উদ্ধার হয়েছে, যার এখনো পর্যন্ত কোনো সোর্স অফ ইনকাম সেরকম ভাবে চন্দ্রনাথ সিনহা জানাতে পারেননি। এটা ইডি আধিকারিকের তরফ থেকে বলা হয়। তিনি বলেন যে আমি কিছুই জানি না। ওনার জানার কোনো প্রশ্নও নয়, কেন যে ইডি যেই রেডটা করেছিল প্রথমে কেউই জানতো না। হঠাৎ যখন ইডির টিম বোলপুরের ওনার বাড়িতে পৌঁছে গেল, তখন এই কথাটা জানাজানি হলো যে ইডির টিম চন্দ্রনাথ সিনহা, যে ক্যাবিনেট মিনিস্টার, তার বাড়িতে রেড করেছেন। তিনি তখন ছিলেন না, বাইরে ছিলেন। তখন উনি বুঝতে পারেন যে এই রেডটা কি, মানে কোন কারণে হয়েছে, কোন কেসে হয়েছে। তো এই পুরো ঘটনাটা অনেক লম্বাও চলে, প্রায় 13 ঘন্টার মতো রেড হয়। সেই রেড করার পর ইডি অফিসাররা বেরিয়ে আজকে যেটা জানা যাচ্ছে যে 40 লক্ষ টাকার মতো ক্যাশ আর মোবাইল ফোন ওনার সিজ করা হয়েছে। এবার মোবাইল ফোন সিজ করার পরে মানে আমরা নর্মালি যেটা দেখি যে আমাদের মোবাইল ফোন যদি কিছুক্ষণের জন্য হারিয়েও যায়, আমরা বিধ্বস্ত হয়ে পড়ি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।